হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে অনেক সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক। আজকে সকাল প্রায় এখন 6টা মতো বাজে। আজকে আমি অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি, আর উঠেই দেখছি একদম মেঘলা করে আছে, মানে পরিষ্কার আলো টালো কিছুই ওঠেনি। তো এইদিকে দেখো এখনও মেঘলা, তাই আমি একটুখানি ফ্রেশ হচ্ছিলাম, দাঁত মাজছিলাম আর একটু দাঁড়িয়েছিলাম। এখানে সুপারি গাছগুলো, শশা গাছ সব উঠেছে, সেগুলোই দেখছিলাম। আর সুপারি গাছগুলো বেঁচেছে কিনা সেগুলোও দেখছিলাম। তো ফ্রেশ হয়ে নিয়ে এইদিকে দেখো বল্টিদির ঝাড়টাটো দেওয়া হয়ে গেছে। এবারে একটু ঘরের দিকে যাব, গিয়ে কি রান্না বান্না আছে সেগুলো দেখব। আর দেখলাম যে মা ওদিকে রুটি করবে বলে বসলো, তাই আমি এই যে হাঁড়িতে মাটি মাখিয়ে রাখলাম, আমি এদিকে ভাত বসিয়ে দেব। মাকে জিজ্ঞাসা করলাম ভাত কি এখন বসাবো? মা বললো বসিয়ে দিতে, আর তার জন্য তারই প্রিপারেশন করছি। চলো তাহলে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা। এদিকে দেখো ভাত এদিকে জাল দিচ্ছি, আর কি হচ্ছে, বসিয়ে দিয়েছি, অল্প অল্প করে জাল দিচ্ছি বসে বসে। আর মা ওদিকে রুটি তরকারি করছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে কোনো কাজ আছে নাকি, তো মা বললো নেই, তাই বসেই আছি, জাল দিচ্ছি। আর এদিকে তারপরে ভূমি উঠলে ঘর দোর পরিষ্কার করব। তো এদিকে ভূমিও উঠে পড়েছে দেখো। আজকাল মানে গরম পড়েছে, তো একটু সকাল সকাল উঠে পড়ে। শীতের বেলাতে দেখবে ঘুমটা একটু বেশিই পায়, বেলা অবধি ঘুমাতে ইচ্ছা করে। কিন্তু এই সময়টায় আর কি, গরমের সময়টা গরম গরম পড়লে কিন্তু ঘুমটাও তো পায় না, সকাল সকাল ঘুম ভেঙে যায়। আর তাড়াতাড়িও ঘুমিয়ে পড়েছিল তাই। আর এদিকে আমার হাজব্যান্ড হচ্ছে সব মশারি টশারি কাঁথা টাথা গুছিয়ে দিয়েছে। এবার আমি বিছনাটা একটু টান করে তারপরে হচ্ছে বিছনাপাতি ঝাড়বো, ঝেড়ে তারপর অন্য কাজে যাব। আর আজকে রান্না বান্নাও আছে, সেসবও করব। তার আগে ঘর দুয়ারটা একটু পরিষ্কার করে নিই। আজকে এত কাজের চাপ গেছে, মানে এত আমি ব্যস্ত ছিলাম এদিক ওদিকে, যে আমার মানে ঘর ঝাড় দেওয়াই হয়নি। মানে আমি দুপুরবেলা ঘর ঝাড় দিয়েছি তখন, এমন। আর ভূমি এখন ভীষণ দুষ্টামি করে, তার জন্য আর হয়ে ওঠে না। আর মা এদিকে রান্না বসিয়ে দিচ্ছে, একটু বড়ি ভাজছে। আজকে হচ্ছে লাউ শাক হবে। তো লাউ শাকটা মা কীভাবে রসুন দিয়ে একটু কালো জিরে বাটা, একটু জিরা বাটা দিয়ে করে, সেটাই একটুখানি তোমাদের সাথে অল্প করে শেয়ার করব। আর কেমন লাগবে রেসিপিটা সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর কি কি ইনগ্রিডিয়েন্টস দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু আমি এখানে মেনশন করে দেবো, তার সাথে তোমাদের বলেও দেবো। তোমরা যারা বুঝতে না পারবে তারা কিন্তু দেখতে পারবে। আর এদিকে দেখো মা বড়িটা ভেজে নিল লাল করে। আর আমি লাউ শাক কেটেই রেখেছিলাম, ভাত হতে হতে তখন লাউ শাকটা আমি কেটে রেখেছিলাম। আজকে লাউ শাকটা খুব একটা ভালো ছিল না। এদিকে মা দেখো একটু রসুন আর একটু হচ্ছে কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিল। ফোড়ন দিয়ে এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবে। লাউ শাকের সাথে দিয়েছে হচ্ছে বেগুন, শিম আর হচ্ছে আলু। শিম বেগুন আলু দিয়ে লাউ শাক খেতে বড্ডই ভালো লাগে। আর লাউ শাকের পাতলা ঝোল খেতে আমি, আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসি, বাড়ির সকলেই ভালোবাসে। আর খুব হেলদিও, খাওয়াটাও ভালো। আর গরমের সময় তো লাউ শাক দুটোই খুব ভালো। আর এখন শাকসবজিটা ভীষণ, মানে আমার ভীষণ পছন্দ হয়, আমার খেতে এখন ভালোবাসি। আগে তো এইসব খেতামই না, খালি মাছ ভাত বা মাছের ঝোল ভাত, ডাল, ডিমের অমলেট এই দিয়েই হয়ে যেত। কিন্তু এখন অল্প অল্প করে খাওয়া আর কি শিখেছি, একটু শাকসবজি ভালো লাগে। আর এখন দেখো মা লবণ দিয়ে নিল। এবার সবজিটা একটু ভাজা ভাজা হবে, একটু সাঁতলাবে ভালো করে। তারপরে হলুদ, এছাড়া তো আর কোনো মশলা এতে লাগে না। হ্যাঁ, এতে হচ্ছে এক্সট্রা যেটা দেওয়া হবে সেটা হচ্ছে কালো জিরা আর জিরা বাটা। এটা কিন্তু এর হচ্ছে এই মানে মায়ের হাতের এই লাউ শাকের একটা স্পেশাল জিনিস। আর মা দেখো এখানে জল দিয়ে দিল। জল দিয়ে আমি ক্লিপটা আদৌ নিতে পেরেছি কিনা জানি না, মানে এখানে ঠিকঠাক দেখাতে পেরেছি কিনা জানি না। কিন্তু এতে কিন্তু এই যে যখন ফুটে এসছে এই সময়টা বড়ি আর কালো জিরে দিয়ে দিয়েছিল মা। তো আমি সেটা নিতে পারিনি আর কি ক্লিপটা, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই ঝোলটা যখন ফুটিয়ে আসবে তখন কিন্তু কালো জিরে আর তার সাথে বড়িটা কিন্তু দিয়ে দিতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর নামানোর আগে এভাবে একটুখানি আটার ময়ম দিয়ে ভালো করে নেড়ে নিলে কিন্তু ঝোলটা একটু গাঢ় গাঢ়ও হয়, আর খেতেও ভীষণ ভালো লাগে। তো কেমন হয়েছে লাউ শাকটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করো।
মেয়ের জন্য ঝিঙে দিয়ে মাছের ঝোল বসিয়ে দিয়েছি। আর আলুটা সবসময় আমি একটু অ্যাভয়েডই করি, অল্প খাওয়াই। তো এদিকে ঝিঙে দিয়েই মাছের ঝোলটা করব, আর অন্য কিছুর দরকার নেই, একবার খাবে, একবারে যথেষ্ট সবজি। তো এরপরে হচ্ছে ওর মাছের ঝোলটা হতে থাকবে, আর আমি একটু জামা কাপড় কাচবো, কারণ জামা কাপড়টা তাড়াতাড়ি কেচে নিয়ে আজকে যাব হচ্ছে একটু মিউনিসিপ্যালিটিতে, একটু ট্যাক্সের টাকা দেওয়ার ব্যাপার আছে। অ্যাকচুয়ালি মার্চ অবধি দেওয়া হয়ে গেছে, কিন্তু যেহেতু একটু বেড়ে গেছে সেই বাড়তি টাকাটাও দিতে হবে, তার জন্যই যাব। আর গেলে ওর বাবা বলছিল যে আমাদের আর একটা যদি ঘর নিয়ে নেওয়া যাক, তো যারা পৌরসভায় থাকো তারা জানো ঘর দেয়, তো যদি ট্যাক্সের কাগজ আলাদা হয়ে যায় তাহলে ঘর দেবে আর কি, সেই সব ব্যাপারেই জানতে যাব। কিন্তু সেখানে যাওয়ার আগে একটা ঘটনা, সেটা হচ্ছে ঠিক আমার মনে হচ্ছে না যে মা খুব একটা রাজি আর কি ট্যাক্সের কাগজ আমার হাজব্যান্ডের নামে হলে বা আলাদা করলে। কিছুই না, আলাদা থাকার কোনো ব্যাপার নাই, জাস্ট ওই যে পুরনো রান্নাঘরটা তোমরা দেখো আমরা রান্না করছি, সেটা যদি মানে আর একটা ঘর নিলে আর কি নতুন হয়ে যাবে, ওটা নতুন করে ওখানে রান্না টান্না করা যাবে আর কি, এটাই। কিন্তু সেখানে দেখছি মা খুব একটা রাজি নয় আর কি। তো বুঝতে পারলাম না যে বিশ্বাস করতে পারছে না এতদিনেও বিশ্বাসটা হয়ে উঠলো না। তাই সেটাই মনে মনে ভাবছি যে যতই মানুষের জন্য করো না কেন, মানুষের কাছ থেকে বিশ্বাস অর্জন করাটা না বড্ড চাপের থেকেও বড় কথা, বিশ্বাস মানুষকে করতে পারে না আজকাল, কেউ কাউকেই বিশ্বাস করে উঠতে পারে না। তার চাক্ষুষ প্রমাণ আজ কিছুটা হলেও পেলাম। আর যাক, কি করা যাবে, যার যেটা ব্যাপার। আমাদের ঘরটা না হলেও কিন্তু কোনো আসে যাবে না, কোনো ব্যাপার নয়। তা আমি ভাবলাম থাক, গিয়ে খালি ট্যাক্সের টাকাটাই দিয়ে আসি, আলাদা করার ব্যাপারটা এখন থাক, সেরকম ব্যাপার কোনো নেই। তো থাক, যেমন চলছে তেমনই চলুক, ওই ঘরে যখন অসুবিধা হচ্ছে না করতে তাহলে থাক। আর এদিকে দেখো মুদিখানাও চলে এসেছে। মুদিখানাটা এবার আমার মামাম খেতেই রাখবে, ও আর কাউকে এই মুদিখানার কিচ্ছু ধরতে দেবে না। তো এইবারে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম সমস্ত মুদিখানা, কারণ মাঝে মাঝে আমরা করে থাকি, একটু যখন মাসে অসুবিধা থাকে তখন এভাবে করে থাকি, পে লেটারে দিয়ে দিই পরে। তো চলো আজকে এই পর্যন্ত। কেমন লাগলো ব্লগটা জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, ভালো।